মেলের প্রিন্ট আউট আমি নিয়ে বসেছি, সেই প্রিন্ট আউটটা যদি আমি পড়তে থাকি, সেই মেলটা পড়তে থাকি, আপনারা নিজেরা হেসে কুটোপাটি খাবেন। কিন্তু মজার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, অন্য অন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন রাজ্যের থেকে মেল আসছে এমন একটা ব্যাপার তৈরি করে আসলে হঠাৎ করে পশ্চিমবঙ্গের কোর্টের উপরে কাদের এত রাগ হয়ে গেল? খোদ মুর্শিদাবাদের আইনজীবী তিনি বলছেন যে এসআইআর এর কাজ বন্ধ না করলে পরিণতি খারাপ হবে। তাহলে বুঝতে হয় আমাদের যে কোথাও না কোথাও কিছু ইন্ধন রয়েছে, না হলে হঠাৎ করে এমন ছবিতে দেখতে পাওয়া যায় না। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে একটু আলাপ করি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন। আমি অভ্রকে দিয়ে শুরু করবো। অভ্র, এর আগে এই স্টুডিওতে বসে তিনি বলছিলেন যে তারা নাকি তাদের দাবি দাওয়া নিয়ে তারা গেছেন, তারা বিক্ষোভ জানাচ্ছেন, তারা বলছেন যে অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে, কারণ এই এসআইআর নাকি বিএলওদের প্রাণ কেড়ে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং সেই সময় আপনাদের দলের আরেকজন মুখপাত্র তিনি দেখালেন, যখন তাকে চার্জ করলেন, যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো তৃণমূল কংগ্রেসের একজন নেতা, আপনি সমস্ত আপনার সোশ্যাল মিডিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করে রেখে দিয়েছেন, তিনি একসময় স্বীকার করতে বাধ্য হলেন যে আমি তৃণমূল কংগ্রেস করি, কিন্তু এখন আমি বিএলও হিসেবে কাজ করছি। আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটা ইলেকশন কমিশনের বাইরে একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি করে রাখা, জুতো ছোড়াছুড়ি, ঝামেলা ঝামেলা ঘেরাও করা, আমি সেদিনকেই প্রশ্ন করেছিলাম অভ্র যে এরপর আপনারা কোথায় যাবেন? এরপর কি আপনারা কলকাতার কোর্ট চত্বরগুলো, জেলায় জেলায় যেগুলো আদালত রয়েছে সেখানে গিয়ে বিক্ষোভ দেখাবেন? সেখানে গিয়ে জুতো ছুড়বেন? চিফ জাস্টিসের ঘরে গিয়ে জুতো ছুড়বেন? কি করবেন এরপরে আপনারা? এখন তো নির্দেশ তো হয়ে গেল। দেখুন তারা কি করবে করলে আমি জানি না, তারা এখন ইলেকশন কমিশনের সামনে হয়তো রয়েছে, কিন্তু কেউ বা কারা তারা দায়িত্ব নিয়ে মেল পাঠিয়ে পাঠিয়ে গোটা পশ্চিমবঙ্গের 4-5টা কোর্টকে পুরো একদম কার্যত নাজেহাল করে ছাড়লেন দিনভর। কি চলছে এটা? দিদি, এই খেপখাটা কালচারটা তৃণমূলের রয়েছে। ওমর ফারুক বলে একজন অ্যারেস্ট হয়েছে, সে টেরোরিস্ট বলে অ্যারেস্ট হয়েছে, তার মা আবার বলছে ভাই ছেলে তো খেপখাট তো তৃণমূল করতো। তাহলে এই যে আপনি বললেন না যে মাঝে মাঝে বিএলওর কাজ করে, মাঝে মাঝে তৃণমূলের কাজ করে, এইটা তৃণমূলের কালচারের মধ্যেই পড়ছে। আর আমি বলছি জসিমউদ্দিন রহমানের এই মহান বার্তাটা আমরা ভুলে যাবো? জেল থেকে বেরিয়ে নিজের মা, বউ, বাচ্চা, বাবা, মা কাউকে মনে করেনি, কিন্তু মনে করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিডিও বার্তা দিয়ে বলেছিল পশ্চিমবঙ্গকে যদি কেউ এই পুরো দেশ থেকে আলাদা করতে পারে সেটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আমি কটা পরিসংখ্যান দিচ্ছি। 2018-তে জেএমবি জঙ্গি ধরা পড়েছে আমাদের রাজ্য থেকে, 19-এ জেএমবি জঙ্গি ধরা পড়েছে, 2020-তে আইএস এর জঙ্গি ধরা পড়েছে, 2021-এ আবার জেএমবি জঙ্গি ধরা পড়েছে, 2023-এ আবার আইএস জঙ্গি ধরা পড়েছে, 2024-এ আল কায়দা জঙ্গি ধরা পড়েছে, আর 2025-এ জেএমবি আর এলইটি এদের জঙ্গি ধরা পড়েছে। আমি বলছি প্রত্যেক বছরই তো প্রায় জঙ্গি ধরা পড়ছে। অসাধারণ রাজ্য তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ওখান থেকে একজন জঙ্গি জেল থেকে ছাড়া পেয়ে ওনাকে বার্তা দেন, এই আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেক বছর আমাদের রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ে। তারপর মজার ব্যাপারটা শুনুন, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ধরেনি, সব অন্যান্য রাজ্যের এসটিএফ পুলিশ এসে ধরে নিয়ে গেছে, এনআইএ এসে ধরে নিয়ে গেছে। আর আজকে যেটা দেখলাম সেটা একদম মানে একদম হাইট অফ লুডিক্রেসি। মানে এরকম হতে পারে আমাদের রাষ্ট্রে কেউ আগে ভাবেনি। কোঅর্ডিনেটেড ভাবে, ওয়েল প্ল্যান ভাবে প্রত্যেক কটা কোর্টে একসাথে মেল করা হলো, একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা করা হলো। এবং সেটা কেন? কারণ এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসাররা আজকে থেকেই নিযুক্ত হয়েছেন। তাদের কাছে একটা পরিষ্কার বার্তা দেওয়া, ভাই তোমরা নিজেদের ওয়ার্ক প্লেসেই সেফ নাও, যা করবে বুঝে শুনে করো। এই বার্তাটা কাকে দিয়ে রাখতে পারে? এক হতে পারে এটা তৃণমূল হতে পারে, কারণ তৃণমূল সুপ্রিম কোর্টে ওই উকিল সেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছিলেন এই এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করার জন্য। এবং একাধিক জঙ্গি সংগঠন তারাও কিন্তু চায় না এসআইআর হোক, কারণ এসআইআর যদি ঠিকভাবে হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যে যে অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে, যে রোহিঙ্গারা লুকিয়ে রয়েছে, যারা জালি সব ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে রয়েছে, তারা কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে এদের একটা কমন ইন্টারেস্ট কাজ করছে। আর তারপর দেখুন বোমাতঙ্কর ব্যাপারটা হলো, দুর্গাপুর আদালতে তো 4 ঘন্টা বাদে লেট নাড়াতে বমস্কাট গেছে, তো আরেকটা নজির ঘটলো। কিন্তু আমি বলছি এত ঘন্টা পেরিয়ে গেল, প্রায় 6-8 ঘন্টা পেরিয়ে গেছে, কাউকে অ্যারেস্ট করেছে? এত সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, মহান সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এত নাকি প্রযুক্তি, এত নাকি ফান্ড, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে, তারপরেও এখন অব্দি একটাও মেল কারা করেছে ট্রেস করা যায়নি, একজনকে অ্যারেস্ট করা যায়নি। আপনি মনে করে দেখুন কেনই বা আমরা ধরছি যে অ্যারেস্ট হবে, এটা বোধহয় একটু বেশি আশা করছি।
জাস্টিস রাজাশেখর মান্তার বাড়ির সামনে পোস্টার মেরে গেছিল পোস্টার মেরে গেছে, ঠিক ঠিক পোস্টার ঠিক, মেরে ঠিক, গেছিল ঠিক, কিছু ঠিক। চারচোর। আমি বলছি তৃণমূলী চারচোর, তাদেরকে আজ অব্দি কলকাতা পুলিশ ধরতে পেরেছে? ওই জায়গাটা সিসিটিভি 6 লাখ, ওনার বাড়ি যেখানে ঢাকুরিয়ার ওখানে, তারপরেও কাউকে অ্যারেস্ট করতে পারেনি। আর আমরা আজকে বসে বসে আশা করছি যে যারা বোম স্কেয়ার করলো, এরকম ভাবে মেল করলো, ভূমাতঙ্ক চালালো, তাদের নাকি অ্যারেস্ট করবে। বুঝতে হবে ব্যাপারটা। আমি বলছি এটা কি মানে আদৌ আমি জানি না যে মুর্শিদাবাদে বলা হচ্ছে, মুর্শিদাবাদের লোকজনেরা সেখানকার সংখ্যালঘুরা তারা আতঙ্কিত। একজন আইনজীবী আবু বকর তিনি বলছেন যে এসআইআর বন্ধ করার জন্য মনে হচ্ছে এগুলো করা হচ্ছে। এবং দেখুন যে একদিকে সীমান্তবর্তী অঞ্চলে এই যে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আমি বলছি এটাকে শুধুমাত্র ছাপা হুমকি, নাকি আসলে এরপর এটা ট্রেলার দেখছে এরপর সত্যি এরকম কিছু করা হবে? মানে সত্যি হলো আমি অবিশ্বাস্য হবে না এই কারণে, কারণ সীমান্তের ওপারগুলোতে সমস্ত জামাত জিতে বসে আছে। এবং এখানে আপনিও বললেন একের পর এক আমার কাছে তালিকা রয়েছে, এই যে ওমর ফারুকের সঙ্গে যে 6 জন 7 জন ধরা পড়েছে প্রত্যেকে বাংলাদেশি, একমাত্র ওমর ফারুক হচ্ছে মালদার মানিকচকের ছেলে। দিদি একটা জিনিস দেখুন যে সবকটা কিন্তু লিঙ্ক। এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করতে দিচ্ছিল না। কেন্দ্র থেকে ওই জায়গাগুলোর জন্য টাকা নিয়েছে, কিন্তু ফেন্সিং করতে দিচ্ছিল না। কেন? যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে, ইজিলি ঢোকে। এরা আবার খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করে ভোটার কার্ড, আধার কার্ড জালিভাবে বানিয়ে দেয়। আমাদের রত্ন বিশ্বাস মডেল মনে রয়েছে। এরা আবার চাইছে এসআইআর না হোক, যাতে এদেরকে চিহ্নিতকরণ করা না যায়। আর রাজ্য সরকারের কোনো ইন্টেলিজেন্স নেই। আমাদের রাজ্যে আমি 2018 থেকে 25 অব্দি লিস্ট দিলাম, প্রত্যেক বছর জঙ্গি ধরা পড়েছে, কোনো ইন্টেলিজেন্স নেই। রাজ্য সরকার সরকারি পুলিশ আমি ইন্টেলিজেন্স নিয়ে আসছি, সাইবার ক্রাইমের জায়গা নিয়ে আসছি, এবং একই সঙ্গে চিহ্নিতকরণ। আপনি বললেন যে আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণ, তার কোনো জায়গা নেই। এই প্রশ্নটা অরিত্রকে করবো, তবে তার আগে অরিত্রকে করার আগে, অরিত্র আপনি মেলগুলো দেখেছেন যে ধর যে মেলগুলো এসছে আমার কাছে এই মুহূর্তে মেলের একটা প্রিন্ট আউট আছে, অনেকেই বলবেন ঝাপসা, কিন্তু পড়া যাচ্ছে কারণ এরকম ঝাপসা ভাবেই আমাদের কাছে এসেছে। তো আমাদের কাছে তার মেল আসেনি, যেখান থেকে এসেছে সেখান থেকে আমরা আমাদের রিপোর্টার পাঠিয়েছেন। আমি এবার দেখাবো আপনাদের এই মেলটা, এবং তার সঙ্গে প্রথম কয়েকটা লাইন আমি পড়বো, এবং পড়লে বুঝতে পারবেন যে কি ধরনের জিনিস বলা হচ্ছে। সরাসরি কোনো যোগাযোগ আদৌ আপনি খুঁজে পাবেন না, কিন্তু অথচ যে হুমকি, যে থ্রেটটা রয়েছে সেটা বেশ ভয়ঙ্কর। কিরকম আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু ফোকাস করতে। এইটা চিফ জাস্টিস সিটি সিভিল কোর্ট, তাকে মেল করা হয়েছে, যে উপরে লেখা রয়েছে চিফ জাস্টিস সিটি সিভিল কোর্ট। মেল করেছে কে? রামিজা হুসেন বলে একজন মেল করেছে, ঠিক আছে। এবার কি লেখা রয়েছে? পশ্চিমবঙ্গের বিচারক তামিলনাড়ু পুলিশের ডিজিপি ভেঙ্কটরামন, তামিলনাড়ু কনস্টেবল শ্রীমতী নিবেথা পথুরাজ উদয়নিধি এবং অন্যান্য ডিএমকে উপপত্নীদের পোশাক এবং নোংরা বাসন পরিষ্কার করতে বাধ্য করা হচ্ছে। এর ফলে অনেকেই অপমান এবং ডায়রিয়ার সম্মুখীন হচ্ছে, অপমানের সম্মুখীন হচ্ছে বা ডায়রিয়ার সম্মুখীন হচ্ছে। তাই চেন্নাইয়ে কর্তব্যরত মাওবাদীরা এবং পাকিস্তান আইএসআই সেলের প্রাক্তন কিউ উইং সদস্যরা আজ আপনার আদালতে জোড়া আইডি ব্যবহার করে আক্রমণ করেছে, যেখানে সায়ানাইড গ্যাস যুক্ত 2টি আইডি একসঙ্গে বিস্ফোরিত হবে। এই অনুশীলনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য এবং কনস্টেবলদের জন্য 1979 সালে তামিলনাড়ু নৈনার দাস পুলিশ ইউনিয়নের সুপারিশ বাস্তবায়নের জন্য আমাদের দাবি শোনার আর কোনো উপায় নেই, দুঃখিত। এইভাবে বিস্ফোরণ ঘটবে। আদালতের গুরুত্বপূর্ণ স্থান ইতিমধ্যে C4 RDX ব্যবহার করে তৈরি 11টি RDX আইডি স্থাপন করা হয়েছে। মধ্যাহ্নভোজের সময় 5-7 জন মাওবাদী সদস্য কনসুলেট এবং বিচারকের চেম্বারের খুব কাছে চলে আসবে এবং তারা তাদের রিমোট কন্ট্রোলে ট্রিগার বহনকারী প্রাক্তন তামিলনাড়ু পুলিশ, পাকিস্তান আইএসআই সদস্যরা সেখানে 100 ফুটের মধ্যে চলে এলেই আইডি স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হবে।